মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন কি ঘোষণা হয়ে গেল? ক্লাস 11-এ নতুন সিলেবাসের নতুন বই তোমরা কবে থেকে হাতে পাবে? সেমিস্টার সিস্টেমে পাস করার জন্য তোমাদেরকে কত মার্কস তুলতে হবে? ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টসদের জন্য এরকমই বেশ গুরুত্বপূর্ণ কিছু আপডেট জেনে নাও এই ভিডিওতে। চলে আসি প্রথম গুরুত্বপূর্ণ আপডেটে। দেখো, সিলেবাস কিন্তু প্রায় 13 বছর পর ফাইনালি চেঞ্জ হতে চলেছে এবং নতুন সিলেবাসে 13টি ভোকেশনাল সাবজেক্টস এবং 62টি মেন সাবজেক্টস, এবং এই মেন সাবজেক্টসগুলোর মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকতে চলেছে এআই অ্যান্ড ডেটা সায়েন্স। এই এআই এবং ডেটা সায়েন্স কিন্তু সিবিএসসি এবং আইসিএসসি বোর্ড অনেকদিন আগেই অ্যাডপ্ট করে নিয়েছে। আশা করি তোমরা সবাই জানো যে এআই এবং ডেটা সায়েন্স এই দুটো সাবজেক্ট কতটা গুরুত্বপূর্ণ এবং এই দুটোরই উপর আমাদের পুরো ফিউচার রিভলভ হতে চলেছে। তো আমি বেশ খুশি অ্যান্ড আশা করবো যে তোমরাও এই টাইপের নতুন সাবজেক্টসগুলো নিয়েও পড়ার জন্য যথেষ্টই আগ্রহী থাকবে। আচ্ছা, এবার আসি অ্যাডমিট কার্ডের ব্যাপারে। তোমাদেরকে আগের ভিডিওতে বলা হয়েছে কি তোমাদের 4টে সেমিস্টারে এক্সাম হতে চলেছে। ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার হবে 11-এ অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার হবে 12-এ। যদি আরও ডিটেলসে জানতে হয় এই সেমিস্টার সিস্টেমের কথা চেক আউট করতে পারো তোমরা আগের ভিডিওতে। এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু তোমাদের একটাই অ্যাডমিট কার্ড দেওয়া হবে, যেটা মেবি স্কুল খোলার বেশ কিছুদিনের মধ্যেই তোমাদের হাতে চলে আসবে। এই একটা অ্যাডমিট কার্ডেই কিন্তু তোমাদের 4টে পরীক্ষা একবারে হবে। আগের দিনের ভিডিওটা দেখে বেশ কিছু ছাত্রছাত্রীর মনে এই প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক যে থিওরি তো আমাদের ভেঙে যাচ্ছে, অর্থাৎ 80 এবং 70 নম্বরের পরীক্ষাগুলো আমরা 35, 40 করে দিচ্ছি, রাইট? তো আমাদের যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালগুলো 20 বা 30 নম্বরে, সেগুলোও কি ভেঙে যাবে এইভাবে সেমিস্টারের মতো? অ্যান্সার হচ্ছে একদমই না। দেখো, সেমিস্টার সিস্টেম ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর থিওরিটিক্যাল সাবজেক্টস, অর্থাৎ প্রজেক্টে বা প্র্যাকটিক্যাল যেরকম ছিল সেরকমই থাকবে, ভেঙে যাবে তোমাদের থিওরির এক্সাম। এবার আসি আরও গুরুত্বপূর্ণ একটা আপডেটে। জানি অনেক স্টুডেন্টসের মাথায় হয়তো এই টেনশনটা চলছে কি এবার পাস মার্কসেও কি চেঞ্জ হতে চলেছে? লাকিলি না, তোমাদের জন্য পাস মার্কস সেম রাখা হয়েছে, অর্থাৎ 30%। আশা করি জানো 70-এ 21 এবং 80-তে 24। দেখো, আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম কি 11-এর যে দুটো সেমিস্টার হবে, 11-এর রেজাল্ট হবে কিন্তু এই দুটো সেমিস্টার থেকে প্রাপ্ত নম্বরগুলোকে যোগ করে মোট করে। এবার পাস মার্কসও কিন্তু তার অন্যথা হবে না। পাস মার্কস অর্থাৎ 21 বা 24 তোমাদের তুলতে হবে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে, যেটা আমার মতে খুবই ইজি হবে স্টুডেন্টদের তোলার জন্য। বেশ কিছু মানুষ এই প্রশ্ন তুলছে কি দুটো সেমিস্টার মিলিয়ে যদি পাস মার্কস তুলতে দেওয়া হয় তাহলে হয়তো শিক্ষার মান কোথাও গিয়ে কম্প্রোমাইজ হতে পারে। বিকজ সাপোজ কোনো একটা স্টুডেন্ট প্রথম সেমিস্টারে একদমই পড়লো না, সে প্রথম সেমিস্টারে 0 পেল এবং দ্বিতীয় সেমিস্টারে যে 40 নম্বরের পরীক্ষাটা হলো সেখানে মোটামুটি পড়ে ও 40-এ 24 পেয়ে গেল, তাহলে তো হিসাব মতো সে পাস করে গেছে। এবার এরকমভাবে পাস করেছে, যখন 12-এ উঠবে ফার্স্ট সেমিস্টারের ঘাটতিটা পূরণ হবে কি করে? তো এই নিয়ে এখনও কথাবার্তা চলছে, মেবি চেঞ্জ হতেও পারে, বাট এখনও অবধি অফিসিয়াল কোনো কনফার্মেশন নেই। অফিসিয়াল যেটুকুনি কনফার্মেশন আছে, অফিসিয়াল যতটা ইনফরমেশান আমি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমাদের দেখতে হবে যে আমাদের বোর্ড এবং বোর্ডের প্রেসিডেন্ট কী ভাবছে এই নিয়ে। এবার আসি সেই কথায় যার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছো, রাইট? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঠিক কবে অ্যানাউন্স হতে চলেছে? দেখো, মাধ্যমিকের এক্সাম যখন শেষ হয়েছিল তখনই আমাদের বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কি মোটামুটি 90 দিনের আশেপাশে রেজাল্ট রিলিজ হবে, অর্থাৎ মোটামুটি 3 মাসের মতো টাইম নিয়ে। সেই হিসাবে দেখতে গেলে কিন্তু মে মাসের দিকে রেজাল্ট বেরিয়ে যাওয়া উচিত। মাধ্যমিকের রেজাল্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে মে মাসেই বেরায় এবং তার কয়েক সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্টও বেরিয়ে যায়। এই বছর যেহেতু মাধ্যমিক এক্সামটা অনেকটাই আগে হয়ে গেছে, তো হয়তো বা এপ্রিলের লাস্ট উইকের দিকে বেরিয়ে যেতে পারে, না হলে মের ফার্স্ট উইকে। আগের বছর মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল 19শে মে। আশা করা যাচ্ছে কি এইবার তার আগেই বেরিয়ে যাবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 100% পাস করবে এরকম কোনো অ্যাসিওরেন্স কোনো সূত্রে এখনও দেওয়া হয়নি। অ্যান্ড যারা দিচ্ছে এখন তোমরা জানো যে তারা কেন দিচ্ছে। এবার কথা হচ্ছে বই কবে পাবে তোমরা হাতে? খুব সম্ভবত তোমরা এপ্রিল মাসের লাস্টের দিক থেকেই বই পেয়ে যাবে হাতে। তো অনেকটা অপেক্ষা করেছো, আর একটু অপেক্ষা করো। অ্যান্ড সেম কথা বলবো আগের ভিডিওর মতো কি তোমরা বেসিক্সগুলো ক্লিয়ার করতে থাকো। তো এই ছিল আজকের ভিডিও। স্টুডেন্টস, আশা করি বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসের কথা তোমরা জানতে পেরেছো এবং তোমাদের বেশ কিছু কনফিউশন আমি ক্লিয়ার করতে পেরেছি, যেটা আমার কাজ। নেক্সট উইকে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, এবং নেক্সট উইকের ভিডিওতে আমি তোমাদের ইংলিশ সিলেবাস এবং কিভাবে এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করে দেবে তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে যা যা করতে হয় সব কিছু তোমরা করে দিও, আমি জানি তোমরা সব জানো। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।